আসসালামু আলাইকুম। আজকের এই লাইভ মার্কেট অ্যানালিসিসে আমরা রিয়েল টাইমে প্রাইস অ্যাকশন, লিকুইডিটি এবং মার্কেট স্ট্রাকচার বিশ্লেষণ করব। কোথায় সম্ভাব্য ট্রেড সেটআপ তৈরি হচ্ছে, কেন সেই সেটআপ গুরুত্বপূর্ণ এবং কোন কনফার্মেশন পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া যায়, সবকিছু ধাপে ধাপে দেখানো হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি চার্ট মুভমেন্ট থেকেই কিছু না কিছু শেখার রয়েছে। চলুন তাহলে শুরু করা যাক। ইউরো জেপিওতে হয়তো আমরা ট্রেড পাইতে পারি। এই ক্যান্ডেলে না, পরের ক্যান্ডেলে। ওকে, ইউরো জেপিওয়াই ওই পয়েন্টে ক্লোজিং দিছে। আমরা ইউরো জেপিওয়াই আপে ট্রেড নিব। হ্যাঁ, একটু সেফটি করে আপে নিব। এই সেফটি তো দিছিল। ভাই আমার আমি তো বিষয় ছিল ওপেনিং থেকেই নিয়ে নিছি। ওপেনিং থেকে নিয়ে নিছেন। হ্যাঁ, সেফটি একদম ওপেনিং এ দিছি। সেফটি চাইছিলাম, কারণ যদি ডজি টজি হয় এই জন্য। 920 পর্যন্ত দিছিল, আমি এই যে এখান থেকে নিলাম। আর ভাই নিয়ে এলাম 900। 922 করতে ভাই। আমারও 921 ট্রেড পড়ছে। চার্ট মিশি আইলে তো আরেকটা মারতে পারতাম। এই জায়গায় রেড তো আমারে খায়া দিবে। রেড ডজি হইলে খেয়ে দিব না। আচ্ছা, হ্যাঁ, যে পয়েন্টে ক্লোজিং হয়েছে গ্যাপ ট্যাপ হয় নাই, মার্কেট গ্রিনই হয়ে যাবে। তারপরও সেফটি একটু করে নিলাম, কারণ প্রতি ট্রেডে সেফটি নেওয়া উত্তম আর কি। ইনশাআল্লাহ। যাক, তবে প্রত্যেকটা ট্রেড স্ক্রিনশট মারে রাখলাম, যাতে পরবর্তীতে কাজে লাগে। অবশ্যই কাজে লাগবে। রিয়েল মার্কেট তো, রিয়েল মার্কেটের খুব একটা চেঞ্জ হয় না। রিয়েল মার্কেট হুম, মেথড ওটিসির মতো চেঞ্জ করে না। এটা তো আবার পাগলা মেথড আমরা ধরতে পারি হিসাবে। না, পাগলা মেথড হইছে ওটিসি মার্কেটের। হ্যাঁ, ওটা কি লাগে, সরি সরি, রিয়েলে ধরবেন প্রাইস, ওটিসি স্ট্রং লাগে, ওটিসি প্রাইস। লাগে। রিয়েল মার্কেটে ধরবেন স্ট্রং প্রাইস, কোথা থেকে মার্কেটটা বায়ার অ্যাক্টিভ হইতেছে, কোথা থেকে সেলার অ্যাক্টিভ হইতেছে, কোন জায়গা থেকে রিয়েক্ট আসতেছে, এই বিষয়গুলো। এই বিষয়ে যেহেতু 920 একটা রাউন্ড নাম্বার ছিল, আমরা সেফটি করে নিছি। মার্কেট কিন্তু ওই পর্যন্তই আসছিল, তারপরে কিন্তু আপের দিকে গেছে। হ্যাঁ ভাই। ভাই আর কি নেবেন একটা না, বাড়তি? আজকে আর নিব না। আজকে ট্রেড শেষ। 3টা উইন হয়েছে না, 4টা ট্রেড নিয়েছিলাম, একটা লস, 3টা উইন। এটা 3 নাম্বার উইন ছিল 4 নাম্বার ট্রেডে। যাক, আলহামদুলিল্লাহ, যা হয়েছে ভালো হয়েছে। আজকে রিয়েল মার্কেটের সেশনটা সোমবার দিন, সপ্তাহের প্রথম দিন থাকে, তো ওই দিন আসলে মার্কেটে ভলাটিলিটি একটু বেশি থাকে। এই পয়েন্টগুলো ঠিকঠাক মতো কাজ করে নিয়েছে। আজকের মার্কেটটা দেখেন কত সুন্দর, ভাই রাতেই করবেন সেশন? গ্যাপ নাই, কিছু নাই। আজকে রাতেই করতে পারি, যদি ফ্রি থাকি রাতে করতে পারি, রাতেরটা? 9টা 10 মিনিটে। আচ্ছা, ঠিক আছে ভাই, তাহলে আজকের মতো বিদায় নিয়ে নিই। ইনশাল্লাহ আবার আগামীকালকে, অথবা রাত 9টা 10 মিনিটে। আসসালামু আলাইকুম ঠিক আছে ভাই। রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে গ্রুপের সঙ্গে ট্রেড করার সময় ইচ্ছা ছিল যে সেশনটা রেকর্ডিং করব, কিন্তু রেকর্ডিং স্টার্ট করতে মনে ছিল না, যার ফলে একটা ট্রেড হয়তো গ্রুপের সাথে আছে। এখন আমি আর কয়েকটা ট্রেড নিব, এই ব্যালেন্সটাকে 8,000 করব আর কি। 7,864 আছে, তো এটাকে 8,000 পূর্ণ করে আজকের সেশন ক্লোজ করা উচিত ছিল। তবে এখন আমি পার্সোনাল কিছু কিছু ট্রেড নিব। ওটিসির কোনো মেথড পাই কিনা দেখি। ওটিসির মেথড, আচ্ছা, বিডিটি 77%, তো ইউএসডি বিডিটি 77% হলেও এটাতে ট্রেড নিব, কারণ বিডিটি মার্কেটে একটাই ট্রেড নিব। মার্কেট তো উঠে যাচ্ছে, 7,000 রাউন্ড নাম্বার টাচ করে উঠে গেছে। মার্কেটটা এই পয়েন্টটা থেকে 7,000 রাউন্ড নাম্বার টাচ করে উঠে গেছে। ট্রেডটা মিস করছি। আর একটু 30 সেকেন্ডের আগে যদি আসতো, তাহলে এই ট্রেডটা নেওয়া যেত। ব্যাপার না, আমি একটু ওয়েট করি, ট্রেড পাবো অবশ্যই। রিয়েল মার্কেটের স্ট্রং প্রাইস আজকে কাজ করতেছে। জিবিপি জেপিওয়াই মেথড নাম্বার 3, জিবিপি জেপিওয়াই 3 নাম্বার মেথড অনুযায়ী এখান থেকে ট্রেড আপের দিকে $100 ট্রেড নিলাম। এটা আমাদের 3 নাম্বার মেথড, ফ্যামিলি গ্রুপে শেয়ার করা 3 নাম্বার মেথড অনুযায়ী আপের দিকে ট্রেড নিলাম। কি দেখে নিলাম আসেন একটু ব্যাখ্যা করি। মার্কেট এখানে একটা ট্রেন্ড লাইনের সাপোর্ট আছে প্রথমত। দ্বিতীয়ত, এটা সাপোর্ট পয়েন্টে এসে গ্যাপ দিছে। তো আমাদের 3 নাম্বার মেথড অনুযায়ী মার্কেট যদি গ্যাপ দিয়ে, আচ্ছা, এটা তো গ্রিন হওয়ার কথা। মেথড নাম্বার 3 ফেল করতেছে। এমটিসিতে প্রফিট দিবে, তবে আমি এমটিসি ইউজ করি না, যেহেতু এমটিসি ট্রেড নিব না। তবে ইউরো জেপিওয়াই, এই মার্কেটটাতে ট্রেড নেওয়া যায়। ওকে, এটা ধাপের দিকে ট্রেড নিয়ে নিলাম, কোনো রকম বিলম্ব করি নাই, কারণ মার্কেট গ্যাপ হয় নাই, লেভেলে ক্লোজিং। আশা করি মার্কেটটা এখান থেকে আপের দিকে উঠে যাবে।
আগেরটা যেহেতু $100 লস হয়েছিল, এটা $200 ট্রেড নিয়েছি। তবে 850 এ আসলে এখান থেকে আরও ট্রেড নিবো। 850 থেকে একটা সেল প্রেশার আসবে মার্কেটের। এই এরিয়াটা একটা বুলিশ মানে বায়ার্স এর এরিয়া। এখান থেকে মার্কেটটা বুলিশ হওয়ারই চান্স হাই। আশা করি মার্কেট শেষ মুহূর্তে হলেও গ্রিন ক্যান্ডেল হয়ে যাবে। দেখা যাক, আমরা না টেনে পুরো ভিডিওটা দেখব। বায়ার্স এর এরিয়ায় সেলার্স এন্ট্রি নিচ্ছে। ওকে। মার্কেট একদম বটমে চলে আসছে। এখান থেকে $400 ট্রেড নিয়েছি। আমার দৃঢ় বিশ্বাস এটা এমটিসি হিসাবে না, এটা নিয়েছি লেভেল হিসাবে। কারণ মার্কেট যদিও এটা একটা বায়ার্স এন্ট্রি পয়েন্ট এরিয়া ছিল, ওইটাকে কভার আপ করে আসছে। কিন্তু এইখানে যে একটা শক্তিশালী বায়ার্স এন্ট্রি পয়েন্ট এরিয়া আছে, আশা করি এখান থেকে মার্কেটটা আপের দিকে উঠে যাবে। অনেকক্ষণ পরে আসছে তো, এটা আশা করি আপের দিকে উঠে যাবে শেষ মুহূর্তে হলেও। তার আগে আমার ২টা ট্রেড লস হয়েছিল, একটা ১০০ একটা ২০০, এটাতে নিয়েছি ৪০০। মানি ম্যানেজমেন্ট আসলে আ একটু বেশি হয়ে গেছে 1% এর চেয়ে। তো যখন আমি পার্সোনাল ট্রেড করি তখন 1% এর চেয়ে একটু বেশি ট্রেড নেই। আর যখন গ্রুপের সাথে করি তখন আরকি 1% এর চেয়েও কম ট্রেড নেই। কারণ এই ট্রেডটার সিউরিটি একটু বেশি ছিল, লেভেল দেখে নিয়েছি। যদিও আগেরটাও লেভেলে ছিল, তবে আগেরটা লস দেওয়ার কোনো কারণ যদি খুঁজি তাইলে একটাই কারণ চোখে পড়ে। সেটা হচ্ছে যে এই ক্যান্ডেল যখন শুরু হয় তখন গ্যাপ দেয়। তো এই জাতীয় পয়েন্টে যখন এই গ্যাপটা আমার চোখে ওইভাবে ধরা পড়ে নাই। মার্কেটটা খেয়াল করা হয় না আরকি ওইভাবে। তো এখানে যখন গ্যাপ হইছে, এই গ্যাপটার কারণেই মার্কেটটা মূলত লস দিছে। ব্যাপার না, আমাদের পরবর্তী ট্রেড উইন এখন ৭,৯২৪ তো $50 একটা ট্রেড নিলেই হয়ে যাবে। ৮,০০০ প্লাস। আরেকটা ট্রেড নিব $50 এর। এটা ইউরো জিবিপি। ইউরো জিবিপি মার্কেটে নিচ থেকে বুলিশ প্রেশার, উপর থেকে সেলার্স এর প্রেশার। মার্কেট আচ্ছা ইউরো জিবিপিতে হ্যামার, ইনভার্টেড হ্যামার। ইউরো জিবিপি নেক্সট ক্যান্ডেল আপের দিকে ট্রেড নিব। ইউরো জিবিপি। ওকে। ইউরো জিবিপি আপের দিকে কেন নিলাম? ডাউন ট্রেন্ড মার্কেটে আপের ট্রেড। কারণ হচ্ছে যে মার্কেট এখানে একটা সাপোর্ট পয়েন্টে, এটা কিন্তু একটা সাপোর্ট পয়েন্ট। সাপোর্ট পয়েন্টে হ্যামার ক্যান্ডেল করছে। হ্যামার ক্যান্ডেলের পরে আরেকটা ইনভার্টেড হ্যামার করছে। তো সাপোর্ট পয়েন্টে হ্যামার, ইনভার্টেড হ্যামার, পরের ক্যান্ডেলটা আপের দিকে ওঠার সম্ভাবনা অনেক হাই, যেহেতু এই পর্যন্ত মার্কেট একটা ফাঁকা স্পেস আছে। এই যে এই পর্যন্ত, এই লেভেলের এই পর্যন্ত একটা ফাঁকা স্পেস আছে। মার্কেট এখানে একটা এই টাইপের ক্যান্ডেল করতে পারে। দেখা যাক, আমরা না টেনে পুরো ভিডিওটা দেখব। কারণ সাপোর্ট পয়েন্টে হ্যামার ক্যান্ডেলও আপের দিকে নির্দেশ করে, ইনভার্টেড হ্যামারও আপের দিকে নির্দেশ করে। তো এটা ২ টাই কনফার্মেশন দেয় যে মার্কেটটা আপের দিকে যাবে। ডাউন ট্রেন্ড মার্কেটে আপের ট্রেড। এই যে দেখেন ঠিক এই জায়গায় একটু উপরে গেছে। যাক আলহামদুলিল্লাহ, আমার কিন্তু ট্রেড উইন। এটাই হচ্ছে এক্সপেরিয়েন্স। আসলে তবে প্রতিদিন যে প্রফিট করা যাবে এমনটাও না। আমাদেরও এসএল হিট করে। আচ্ছা, কি ব্যাপার? ৬৯, ৯৬৯, ৮,০০০ তো হয় নাই। আমি তো ভুল নিছিলাম। আরেকটা ট্রেড নিতে হবে তাইলে। আচ্ছা, $50 এর আরেকটা ট্রেড নেই। $50 এর আরো একটা ট্রেড নিব। এইটাতেই নিয়ে নিলাম ডাউনের দিকে। এখানে একটু হলেও উইক দিবে। কারণ মার্কেট এখানে এই যে এই পয়েন্টটাতে এসে ক্লোজিং হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এটা একটা লেভেল ব্রেকআউট ক্যান্ডেল। মার্কেট এটার 50% লেভেলে আরেকটা পয়েন্ট তৈরি করছে। তো এটা আশা করি মার্কেট মানবে। যাক আলহামদুলিল্লাহ, ট্রেড কিন্তু উইন। ৮,০১২ আমার যে টার্গেট ছিল, এই টার্গেট কিন্তু হিট করে ফেলছে। আজকে আপাতত আর ট্রেড নিব না। কারণ মার্কেট আপডেটের পরে ওটিসি মার্কেটে আমি বেশ কিছু লস করে ফেলি। এই অ্যাকাউন্টে প্রায় ৯,০০০ প্লাস হয়ে গেছিল, ৯,৪০০ র মতো। ওটিসি মার্কেট যখন আপডেট হয় তখন এটা ৭,০০০ এ নেমে গেছিল। পরপর ২-৩ দিন লস করছিলাম। একদিন ৬৭০, যদিও লসটা রিকভার করছিলাম, পরে আবারও লস করি। কারণ ওটিসি মার্কেটের আপডেটের পরে মেথডগুলো ঠিকমতো কাজ করতেছিল না।
যার ফলে ট্রেড করলেই লস হইতো। তো ওই লসটা হয়েছিল বিশেষ করে রবিবার দিন একটু বড় লস হয়েছিল। রিয়াল মার্কেট বন্ধ ছিল। ওটিসি মার্কেটে ট্রেড করছিলাম আর ওটিসির মেথডগুলো ঠিকমতো কাজ করতেছিল না বলে বেশ ভালো একটা লস হয়। অন্যর একটা অ্যাকাউন্টেও লস হয়েছিল। তো এটা আবার মোটামুটি রিকভার হয়ে গেছে আজকে। এটাতে রিকভার এখনো পরিপূর্ণ হয় নাই। এটাতে আরো $1500 প্রফিট করতে পারলে রিকভার হবে। তো এটা চাইলে ১ দিনে ২ দিনে করা যায়। তো এটা ১-২ দিনে করব না। এখন $281 প্রফিট আছে। আজকে আর ট্রেড করব না। যা হইছে শুকরিয়া। এটাতে যদি ৩০০ মিল করতে যাই তাইলে আরো $30 এর ট্রেড নিতে হবে না। থাক যা আছে তাই থাক। আজকে আর ট্রেড নিব না। এই ছিল আমাদের আজকের ট্রেডিং ভিডিও। আপনি যদি আমার সঙ্গে থেকে আমার এই লাইভ ট্রেডগুলো নিতে চান, তাহলে ভিডিওর কোনায় দেওয়া যে কিউআর কোডটা আছে এটাকে স্ক্যান করে আমার সঙ্গে যুক্ত হয়ে যেতে পারেন টেলিগ্রামে। আর যদি ফ্যামিলি গ্রুপে চলে আসতে চান তাহলে সপ্তাহে শনিবার ছাড়া প্রতিদিন আমি ট্রেড করি। প্রতিদিন ২ টা করে সেশন করার চেষ্টা করি। দুপুর ২টা ৩০ মিনিটে এবং রাত ৯টা ১০ মিনিটে। আর পাবলিক গ্রুপে, অফিসিয়াল গ্রুপে আমি সপ্তাহে ২ টা সেশন করি। মঙ্গলবার দুপুরেরটা এবং বুধবারের দুপুরের সেশনটা। মঙ্গলবার, বুধবার এই ২ দিনের দুপুরের সেশনটা করি পাবলিক গ্রুপে। আর বাকি সেশনগুলো করা হয় ফ্যামিলি গ্রুপে। অফিসিয়াল গ্রুপে আসার পরে যদি আপনার মনে হয় যে না ফ্যামিলি গ্রুপে গেলে আপনার ভালো হতে পারে, তাহলে আপনি আসতে পারেন। আপনাকে ওয়েলকাম। তো এই ছিল আমাদের আজকের ট্রেডিং ভিডিও। আমাদের পরবর্তী ট্রেডিং ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।